নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বরবটি আলু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা কচি বরবটি আমি লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, আর এখানে আলুর খোসাটা ছাড়িয়ে সেটাও লম্বা লম্বা টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা গোটা মানে এই যে রূপচাঁদ মাছ একদম জ্যান্ত ছিল, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এখানে পোস্ত, জিরে, আদা আর দিয়েছি লঙ্কা, সাথে আছে কিছুটা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। ফাইনালি রান্না করার আগে কিন্তু মাছটা ভেজে নিতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু মাছগুলো ছেড়ে ভেজে নেবো সুন্দরভাবে। জ্যান্ত মাছ, সেই কারণে কিন্তু আমি একটু পাতলা ঝোল রান্না করবো। মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি, উল্টো পিঠটা এরকম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেবো। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর বরবটি। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে, এটা নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যেটা দেখেছিলাম আগে সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখন ভীষণ গরম, সে কারণে যত মশলা কম খাওয়া যাবে ততই কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে মানে গরমে এরকমভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভালো লাগবে। এবার খুব সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার আগে দেখে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে জলের সাথে দিয়ে দিলাম। এর থেকেও ভালো কালার আনতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু ঘরোয়াভাবে করছি, কোনো লোকজন আসেনি, ঘরে পরিবারের লোকই খাবে, সেই কারণে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি ব্যবহার করতে চান একটু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদ মাছ, আবারও একটু নামিয়ে দিচ্ছি। হালকা আছে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলু আর বরবটি সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। এরকম পাতলা ঝোলই রাখবো। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।